আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু মু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم সূরা ইনফিতার আয়াত 1 থেকে 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত যখন নক্ষত্রগুলো খসে পড়ে যাবে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত যখন সমুদ্র উত্তাল হয়ে যাবে ওয়া ইযাল কুবুরু বু'সিরাত যখন মাটি ফেটে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উত্থিত হবে ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমগ্র পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে সবাই আবার মাটি ফেটে তারা হাসরের মধ্যে উত্থিত হবে। ওয়াইজাল কুবুর বু'সিরাত যেদিন সমস্ত মানুষগুলো মাটি ফেটে হাসরের ময়দানে একত্রিত হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত সেদিন তারা দেখতে পারবে তারা মৃত্যুর আগে কি করেছে, মৃত্যুর পরে কি করেছে। মৃত্যুর আগে এই সমস্ত আমল করেছে সেগুলো তারা দেখতে পাবে যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হবে না। একদম একটা মানুষকে আপনি চোখ রাঙাইছেন এটাও দেখা যাবে, একটা ছাগলকে অযথা একটা লাথি দিয়েছেন এটাও দেখা যাবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা একদম ছোট বড় সব দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত মানুষ মৃত্যুর আগে কি করেছে সেটা দেখবে, আবার মৃত্যুর পরে দুনিয়া থেকে কোন কোন আমলগুলো চাইয়া কবরে হাজির হয়েছে সেটাও দেখবে। এখন এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এই পৃথিবীতে কিছু সৌভাগ্যবান মানুষ আছে যারা মৃত্যুর সময় জাহান্নামী হয়ে কবরে গেছে। মৃত্যুর সময় যদি নেকি বদি মাপা হইতো, নেকের পাল্লা হালকা, বদির পাল্লা মানে গুনার পাল্লা ভারী, এই অবস্থায় কবরে গিয়েছে। কিন্তু ওই সৌভাগ্যবান ব্যক্তি হাসরের ময়দানে জান্নাতি হয়ে উঠবে। কারণটা কি? সে নেককার স্ত্রী রেখে গিয়েছে, নেককার ছেলে মেয়ে রেখে গিয়েছে। এরা যতগুলো আমল করেছে সম পরিমাণ আমল তার কবরে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর সে ব্যক্তি কি করেছে? মসজিদ, মাদ্রাসা, মুক্ত, এতিমখানা, ঘাটলা, এরপরে পাবলিক টয়লেট সহ জনকল্যাণ, দ্বীনের কল্যাণে অনেক কাজ করে গেছে। এখানে যতগুলো আমল হয়েছে, সওয়াব হয়েছে, নেকি হয়েছে, এগুলো তার কবরের মধ্যে গিয়ে যোগ হইতে যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফুৎকার দিবে ঠিক ওই মুহূর্তে তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কিছু দুর্ভাগা মানুষ আছে মৃত্যুর সময় সে জান্নাতি হয়ে কবরে গেছে, অর্থাৎ নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, এই অবস্থায় কবরে গেছে। কিন্তু হাসরের ময়দানে ওই দুর্ভাগা ব্যক্তি জাহান্নামী হয়ে উঠবে। কারণটা কি? সে মৃত্যুর আগে সিনেমা হল বানিয়ে গিয়েছে, মৃত্যুর আগে সে পতিতালয়, বেশ্যাখানা বানিয়ে গিয়েছে, মৃত্যুর আগে সে তাসের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা বানিয়ে গিয়েছে,
মৃত্যুর আগে সে কুলাঙ্গার স্ত্রী, কুলাঙ্গার ছেলে মেয়ে রেখে গিয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেনটেন করে না, এমন স্ত্রী ছেলে মেয়ে দুনিয়াতে রেখে গিয়েছে। আর সে কবরে যাওয়ার পরে এই সমস্ত বিষয় থেকে যতগুলো গুনাহ হয়েছে, স্ত্রী ছেলে মেয়েরা যতগুলো গুনাহ করেছে, তার স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো গুনাহ হয়েছে, এই গুনাহগুলো তার কবরে যাইতে যাইতে, তার গুনাহের সাথে যোগ হইতে হইতে হাসরের ময়দানে সে উঠবে জাহান্নামী হইয়া, নাউযুবিল্লাহ। তো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। হাসরের ময়দানে তারা দেখবে, তারা মৃত্যুর আগে কি কি আমল করেছে সেটাও দেখবে, আবার মৃত্যুর পরে তার আমল নামায় কি যোগ হয়েছে এটাও তারা দেখবে, এটাও তারা দেখবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাদেরকে কিসে আচ্ছন্ন করেছে, কিসে পাগল বানিয়ে ফেললো, কিসে তোমাদেরকে দেওয়ানা বানিয়ে ফেললো? কেন তোমরা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় কেন ব্যয় করো না? আল্লাহর দেওয়া রিজিক কেন আল্লাহর রাস্তায় পরিচালিত করো না? তোমাদেরকে কিসে দেওয়ানা বানিয়ে ফেললো? ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ সকল মৃত প্রাণীকে হাসরের ময়দানে আমি জীবিত করব। আল্লাহ পাক বলতেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আর আমি আল্লাহ অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতা রেখে দিয়েছি, তারা তোমাদের সকল বিষয়গুলো, সকল কার্যক্রমগুলো সেগুলো অডিও করতেছে, ভিডিও করতেছে। অনাক্তবু মা কদ্দামু ওয়া আসারহুম। আর তোমাদের দুই স্কন্ধের মধ্যে বিশেষ করে তোমাদের জন্য দুইটা ফেরেশতা আমি রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুজন ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তোমরা মৃত্যুর আগে কোন কোন আমলগুলো করেছে, তোমরা মৃত্যুর আগে কোন কোন আমলগুলো করেছো, তোমরা কি গুনাহ করেছো নাকি নেকের কাজ করেছো, সেটাও রেকর্ড করা হচ্ছে। সেটাও সম্পূর্ণ আকারে, সম্পূর্ণ রূপে ভিডিও অডিও আকারে রেকর্ড করা হচ্ছে। ও আসারহুম। আর দুনিয়ার মধ্যে তুমি কোন কোন স্থাপত্য শিল্প গড়ে গেছো সেটাও রেকর্ড করা হচ্ছে। তুমি কি দুনিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মক্তব, সরাইখানা, কোন কালভার্ট, পাবলিক টয়লেট এবং টিউবওয়েল স্থাপন করেছো কিনা, জনকল্যাণ অথবা দেশের কল্যাণে কোনো কাজ করেছো কিনা সেটাও রেকর্ড করা হচ্ছে। অথবা দুনিয়ার মধ্যে কোনো গুনাহ, পাপে, অপরাধে কোন কারখানা তৈরি করেছো কিনা, সিনেমা হল অথবা পতিতালয়, অথবা দুনিয়ার মধ্যে কোন তাসের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, এমন কোন ক্লাব দুনিয়ার মধ্যে স্থাপন করছো কিনা সেটাও কিন্তু রেকর্ড করা হচ্ছে। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমস্ত স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলা গুনাহ হয়েছে নাকি নেকি হয়েছে, এগুলা সব কিছু রেকর্ড করে, সব কিছু ঘাটতি ভরে তোমার আমলনামায় কবরের মধ্যে আমি আল্লাহ পৌঁছাই দিই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাদেরকে কিসে আচ্ছন্ন করেছে? কোন স্থাপত্য শিল্প তুমি দুনিয়ার মধ্যে ঘুরে কবরে যাচ্ছ? সাবধান, সাবধান হয়ে যাও।